15ই জুলাই আজকে হলো সেই দিন যে ডেটে ইউটিউব রোল আউট করছে নিউ মনিটাইজেশন রুলস। হ্যাঁ বন্ধুরা, কী সেই রুলস সেটা এক ঝলক জানবো এবং তার সাথে সাথে 2025 সালের এই 15ই জুলাইতে দাঁড়িয়ে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করবেন ভাবছেন, তাহলে আপনার এই ভিডিওটা থেকে চোখ সরানো উচিতই নয়। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইউটিউব এবার রোল আউট করছে যেটা আপনি না জানলে আপনার চ্যানেলে পরিশ্রমটা কিন্তু সার্থক হবে না। আর যারা প্রিভিয়াস চ্যানেল তৈরি করে রেখেছেন, বিভিন্ন কার্টুন থেকে শুরু করে বিভিন্ন কপি পেস্টের চ্যানেল এতদিন ধরে চালিয়ে লাখ টাকা উপার্জন করছেন, তাদের জন্যও আজকের এই ভিডিও সত্যি খুব গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা ইউটিউব হোক বা ফেসবুক, এবার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে চলেছে। তো চলুন সেই চেঞ্জগুলো এক এক করে আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। যদি আপনি এই ধরনের আপডেট পছন্দ করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন। দীর্ঘদিন ধরে ইউটিউবের কাছে একটা বার্তা কিন্তু যাচ্ছিল। হ্যাঁ, তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কপি পেস্ট করা কন্টেন্ট, এআই রিলেটেড কন্টেন্ট, ভালগারিজম কন্টেন্ট কিন্তু ছড়িয়ে যাচ্ছিল এবং এই ধরনের কন্টেন্টের চাপে যারা অ্যাকচুয়াল ক্রিয়েটার, যারা অ্যাকচুয়াল পরিশ্রম করেন, ভালো ভিডিও বানান, তথ্যমূলক ভিডিও বানান, তারা কোথাও একটা কোণ ঠাসা হয়ে যাচ্ছিল। দীর্ঘদিন ধরে এই সমস্যা ইউটিউবের প্ল্যাটফর্মে এবং তার সাথে সাথে অবশ্যই ফেসবুকেও চলছিল। তবে আজকের এই ভিডিওটা শুধুমাত্র ইউটিউবের জন্য। ইউটিউবের এই প্ল্যাটফর্ম কিন্তু এবার চেঞ্জ হতে চলেছে। নাম্বার ওয়ান, যারা কপি পেস্ট রিলেটেড ভিডিও বানান, অর্থাৎ অন্যের ভিডিওকে ধ্রুবরাঠি বা মাই স্মার্ট সাপোর্ট বা যে কোনো বা মনোজ দে, এদের বড় বড় ক্রিয়েটারের কন্টেন্টকে কপি করে বা যে কোনো মুভিকে কপি করে, খেলা চলছে তাকে কপি করে, যে কোনো কিছুকে কপি করে আপনি যদি পোস্ট করছেন, তাহলে আপনার চ্যানেল শেষ হতে চলেছে। ইউটিউব এই ধরনের চ্যানেলকে ডিমনিটাইজ করে দেবে, স্ট্রাইক দেবে এবং আলটিমেটলি আপনার চ্যানেল খতম, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়া কেরিয়ার এবার কিন্তু শেষ। দেখুন বন্ধুরা, এটা সত্যি যে কপি করা চ্যানেলে অনেকে লাখ টাকা ইনকাম করছে, কিন্তু সেখানে তার না তো কোনো ফেস ভ্যালু রয়েছে, না কোনো তথ্য রয়েছে। তাই এই ধরনের চ্যানেলকে ইউটিউব এবার শুরুতেই কিন্তু ডিমনিটাইজ করে একদম শেষ করে দিতে চাইছে। কারণ এই ভালগার কন্টেন্ট বা কপি পেস্ট কন্টেন্টের দৌলতে ইউটিউবে এতটাই এই ধরনের কন্টেন্টের ক্রেজ বেড়েছে, যেখানে যেটা একসময় পরিচিত ছিল যে কিছু ইনোভেশন বা তথ্য সংগ্রহের জন্য যে প্ল্যাটফর্ম, সেটা আজকে কোথাও তার গরিমা বা সৌন্দর্য হারিয়ে ফেলছে। আজকে ইউটিউবে আপনি সার্চ করলে আপনি অনেক ভুলভাল ভিডিও দেখতে পাবেন, যেটা অ্যাকচুয়ালি থাকারই কথা নয়। এবার দ্বিতীয় বিষয় আসি, এআই। কিছুদিন আগে আপনি হয়তো ভুলে গেছেন যে ইউটিউব আপনাকে একটা পারমিশন চাইছিল। হ্যাঁ বন্ধুরা, আপনি এআই রিলেটেড কোনো পারমিশন দিয়েছিলেন কি না একবার মনে করে দেখুন। আমি তো কিন্তু দিয়েছি। আমার সমস্ত ভিডিওকে এআইকে ট্রেন্ড করার জন্য পারমিশন আমি তো দিয়েছিলাম। আপনার কি মনে হয় ইউটিউব কেন এটা করছিল? গুগল বা ইউটিউব এইগুলো কাজ করছে তার কারণ যাতে আগামী দিনে এআইয়ের ওপর বেস করে কোনো ছেড়খানি না হয়, অর্থাৎ হিউম্যান ভার্সেস এআই এটা যেন না দাঁড়িয়ে যায়। এবং এআইয়ের ওপর বেস করে আজকে বহু চ্যানেল কিন্তু গ্রো করে ফেলেছে বা ইনকাম করছে লাখ টাকার উপরে। সেই ধরনের চ্যানেল আপনি কিন্তু এবার হারাতে বসেছেন। এআই ভয়েস, এআই জেনারেটেড ভিডিও, এটা এবার আর চলবে না। অথবা আপনি এআই জেনারেটেড ভিডিও দিতে পারেন, কিন্তু ভয়েস আপনাকে হিউম্যান দিতে হবে। অর্থাৎ গুগল বা ইউটিউব কোথাও মানুষকে, হিউম্যান বিইংকে প্রাধান্য এবার দিতে শুরু করেছে। অর্থাৎ আপনি নিজে পরিশ্রম করুন এবং পরিশ্রম করে একটা কন্টেন্ট বানান। এবার কথা যখন উঠেছে এআই দিয়ে, এআইয়ের ক্ষেত্রে আপনাকে বলি, আপনি অবভিয়াসলি ভিট আইকিউ থেকে শুরু করে টিউব বাডি বা এই ধরনের এক্সটেনশন ব্যবহার করতে পারেন, যেখানে খুব সহজে কিন্তু এআই ব্যবহার করা যায়। সাথে অবভিয়াসলি চ্যাট জিপিটি তো রয়েছে, যেখানে আপনি স্ক্রিপ্ট থেকে শুরু করে অনলাইন এডিটিং সব কিছুই করতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এছাড়া আপনি অবশ্যই আপনার যে ভিডিও স্ক্রিপ্ট থেকে শুরু করে আরও অনেক কিছু এআই দিয়ে জেনারেট করতে পারেন। আপনি টাইটেল তৈরি করুন, থাম্বনেল তৈরি করুন, আপনি কিওয়ার্ড সার্চ করুন, থেকে ডেসক্রিপশন তৈরি করে ফেলুন, কিন্তু ভিডিওটা আপনাকেই বানাতে হবে বন্ধু। এটা এবার
ইউটিউব সরাসরি ক্লিয়ারলি বলে দিয়েছে। থার্ড যে বিষয়টাতে আমরা আসবো সেটা অবভিয়াসলি কথা হচ্ছে ভালগারিজম নিয়ে বা ভুলভাল কন্টেন্ট, এবং তার সাথে অবশ্যই যারা বিভিন্ন ধরনের কোনো পরিশ্রম না করে লো কোয়ালিটির ভিডিওকে ইউটিউবে ছেড়ে দেন। এই ধরনের কন্টেন্ট এবার কিন্তু ইউটিউবের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যান হতে চলেছে। ইউটিউব আরও বেশি সামাজিক হতে চাইছে, হ্যাঁ, যাতে এক বাড়িতে বসে বা একই ড্রয়িং রুমে বসে সবাই একসাথে ইউটিউবকে অ্যাক্সেস করতে পারে বা দেখতে পারে, তার ব্যবস্থা কিন্তু ইউটিউব এবার করতে চাইছে। অর্থাৎ আপনি কোনো ভালগার কন্টেন্ট বানালে বা সেখানে কোনো সোশ্যাল বার্তা না থাকলে বা কপি পেস্ট ভিডিও থাকলে বা অন্যের ভিডিওকে কপি করে দিলে আপনি সেটা আর মনিটাইজেশনই পাবেন না। আর দিনের শেষে মনিটাইজেশন যদি আপনি না পান তাহলে আপনার ভিডিও বানানোতে কোনো কিন্তু প্রফিট নেই বন্ধু। এবার আসি লো কোয়ালিটির ভিডিও নিয়ে। হ্যাঁ, ইউটিউব বলছে যে এমন ভিডিও আপনি বানান যেখানে আপনার পরিশ্রম রিফ্লেকশন দেখা যাবে। হ্যাঁ, অর্থাৎ আপনি যে খাটছেন, আপনি যে পরিশ্রম করছেন, আপনি যে চিন্তা করছেন সেটা রিফ্লেকশন ঘটবে। অর্থাৎ ফেস ক্যাম বা আপনি ফেস ক্যাম বিহীন অনেক ভিডিও আপনি বানাতে পারেন ফেসলেস, সেখানে অবশ্যই আপনার নিজের ভয়েস দিতে হবে। এছাড়া যারা রিয়াকশান ভিডিও বানান, ধরুন ধুমরাটি বা অন্য যে কোনো ভিডিওকে নিয়ে রিয়াকশান দিচ্ছেন, নাচ বা গানের ভিডিওতে রিয়াকশান দিচ্ছেন, খালি মুখটা নাড়াচ্ছেন, আপনি নিজে কথা বলছেন না, এই ধরনের ভিডিও এবার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে রিমুভ হতে চলেছে, ডিমনিটাইজেশনও হতে চলেছে। এক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের ভিডিও দিলে আপনার চ্যানেল গ্রো তো হবেই না, সাথে মনিটাইজেশনও পাবে না। এর কারণ ইউটিউব বলছে যদি আপনাকে রিয়াকশান ভিডিও বানাতেই হয় তাহলে মিনিমাম 10 সেকেন্ড বা 20 সেকেন্ড আপনি প্লে করুন, এরপর সেটাকে আপনি এক্সপ্লেনেশন দিন। অর্থাৎ আপনাকে নিজেকে বলতে হবে বা নিজের চিন্তাভাবনাকে উপস্থাপনা করতে হবে, তবেই গিয়ে দিনের শেষে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন। অর্থাৎ আপনি হয়তো অনেক কিছু করে ফেলেছেন, 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু চ্যানেল আপনার মনিটাইজ হচ্ছে না। 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে আপনার চ্যানেল রিভিউতে গেলে এই ধরনের বিষয়গুলো এবার কিন্তু দেখা হবে। এবার আসি বন্ধুরা, এই 2025 সালে এই জুলাই মাসে দাঁড়িয়ে আপনার চ্যানেল কি খোলা উচিত? আমি আপনাকে বলবো ইয়েস। আপনি যদি পরিশ্রম করতে চান, আপনার যদি স্ক্রিপ্ট বানানোর ক্ষমতা আছে, এডিটিং আপনি যদি জানেন, বা আপনি যদি দিনের শেষে ভালো ভিডিও বানাতে চান, তাহলে আপনি অবভিয়াসলি এই সোশ্যাল মিডিয়া জার্নিটা শুরু করতে পারেন আপনার নিজের বাড়িতে বসে। পরিশ্রমই সফলতার মূল মন্ত্র, এটুকুই আপনাকে আমি বলছি শুধু না, ইউটিউবও আপনাকে এই বার্তাটা দিতে চাইছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকন বাজিয়ে আমাদের সাথে এবং পাশেও থাকতে পারেন। ধন্যবাদ।